নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমানে অনেক মুসলিম ভাই ও বোনেরা তিনটি কারণে তাদের অজান্তে কাফের হয়ে যাচ্ছে। একটি কারণ হলো জেনে না জেনে কিংবা তামাশা করে কুফরি কথা বলার কারণে। যেমন কেউ নামাজকে নিয়ে তামাশা করে বলল, কিসের নামাজ, রাখো তোমার নামাজ। এভাবে কেউ নামাজের ব্যাপারে কথা বললে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। 2. কুফরি কাজ করার কারণে। যেমন কেউ অধিক প্রচলনের কারণে সুদকে বৈধ মনে করে সুদের লেনদেন শুরু করল, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। 3. মন্দ আকীদা পোষণ করার কারণে, কুফরি আকীদা পোষণ করার কারণে। যেমন কেউ তার অন্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই আকীদা পোষণ করল যে নবী আলিমুল গাইব, অর্থাৎ নবী অদৃশ্যের জাননেওয়ালা। এরকম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেউ বিশ্বাস পোষণ করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ অদৃশ্যের জাননেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কখনোই হতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমরা এসব বিষয়ে সতর্ক হই। যখন কথা বলবো তখন ভেবেচিন্তে কথা বলবো। যখন কোনো কাজ করব তখন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজ করব। যখন কোনো আকীদা পোষণ করব তাও উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে পোষণ করব, এবং বেশি বেশি কালেমায়ে তয়্যিবা এবং কালেমায়ে শাহাদাহ পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে এইসব বিষয় বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।